আপনি কি জানেন ঘুমের সময় মোবাইল ফোন শরীর থেকে কতটা দূরে রাখা উচিত? পেয়ারা খেলে কোন রোগ ভালো হয়ে যায়? কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয়ে যায়? কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে? কোন ফলটি খেলে মানুষের শরীরে রক্ত উৎপাদন বেড়ে যায়? এমনই অজানা কিছু উত্তরের খোঁজে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো কোন প্রাণীদের একটি রানী থাকে? ইঁদুর, মৌমাছি, পিঁপড়া নাকি তেলাপোকা? এখানে সঠিক উত্তরটি হবে মৌমাছি। এবার বলুন তো খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায়? আমলকি, আদা, মেথি নাকি রসুন? এখানে সঠিক উত্তরটি হবে মেথি। বন্ধুরা, এবার স্ক্রিনে থাকা এই এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে বলুন ফলটির নাম কি হবে? হয়তো আপনি এটা করতে ভালোবাসেন। ভালো করে ভেবে আপনার উত্তরটি বলুন। এখানে অক্ষরগুলো সাজিয়ে ফলটি হবে ডালিম। প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বলুন তো কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয়ে যায়? আপেল, কলা, আনারস নাকি বেদানা? এখানে সঠিক উত্তরটি হবে আনারস। আনারসে আছে ব্রোমেলাইন নামক একটি উপকারী উৎসেচক। গবেষণায় দেখা গিয়েছে যে ইউটিআই এ আক্রান্ত রোগীদের সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তাই ইউরিন ইনফেকশন হলে প্রতিদিন আনারসের রসও খাওয়া যেতে পারে। গবেষণায় দেখা গিয়েছে ক্র্যানবেরির রসও এই সমস্যার সমাধানে বেশ উপকারী। এবার বলুন তো কোন পাখির ডাকের কোনো প্রতিধ্বনি হয় না? হাঁস, মুরগি, ময়ূর নাকি কোকিল? এখানে সঠিক উত্তরটি হবে হাঁস। এবার বলুন তো ঢেঁকি শাক কোন রোগ গোড়া থেকে নির্মূল করে? কোষ্ঠকাঠিন্য, ক্যান্সার, ডায়রিয়া নাকি পাইলস? এখানে সঠিক উত্তরটি হবে ক্যান্সার। ঢেঁকি শাক আমাদের ক্যান্সার, বিভিন্ন প্রদাহ, লিভার ইনফেকশন এবং ছোঁয়াচে ঠান্ডা কাশি থেকে রক্ষা করে। ঢেঁকি শাকের স্ত্রী প্রজাতির উদ্ভিদের মূল থেকে এক ধরনের ঔষধ তৈরি করা হয়, যা সন্তান জন্মদানের সময় মহিলাদের স্তনের ব্যথা সারাতে কার্যকরী। এটি আমাদের শ্বাসতন্ত্রকে সতেজ রাখে ও পূর্ণ কাশি সারিয়ে তোলে। এতে থাকা বিভিন্ন ভিটামিন ক্ষুধামন্দা দূর করে। ডায়াবেটিক রোগীর জন্য এটি একটি ভালো খাবার। ঢেঁকি শাকে পটাশিয়াম বেশি থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ কমায়। এছাড়াও এই শাকে বেশি ভিটামিন এ ও সি থাকার ফলে এই শাক খেলে দাঁতের ক্ষত এবং ফুসফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার ও গর্ভ ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। বন্ধুরা, এবার স্ক্রিনে থাকা এই দুটি ছবি থেকে বলুন তো ছেলেটির নাম কি হবে? এখানে ছেলেটির নাম হবে কাঞ্চন। এবার বলুন তো কোন ফলটি খেলে মানুষের শরীরে রক্ত উৎপাদন বেড়ে যায়? ডালিম, আপেল, সফেদা নাকি স্ট্রবেরি? এখানে সঠিক উত্তরটি হবে ডালিম। এবার বলুন তো ঘুমের সময় মোবাইল ফোন শরীর থেকে কতটা দূরে রাখা উচিত? 13 ফুট, 14 ফুট, 15 ফুট নাকি 16 ফুট? এখানে সঠিক উত্তরটি হবে 13 ফুট। এবার বলুন তো পেয়ারা খেলে কোন রোগ ভালো হয়ে যায়? সুগার, হৃদরোগ, ক্যান্সার নাকি টিউমার? এখানে সঠিক উত্তরটি হবে সুগার। এবার বলুন তো কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে? এমু পাখি, পেঙ্গুইন, উট পাখি নাকি পায়রা? এখানে সঠিক উত্তরটি হবে উট পাখি। হ্যালো ভিউয়ার্স, আপনি কয়টা প্রশ্ন পেরেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।